কিন্তু কেকেআর ওই কারো ধার ধারে না। যে প্লেয়ারটা থাকলে চলবে না থাকলে চলবে না সেরকম কারো ধার ধারে না। কেকেআর কখনো স্টার প্লেয়ার কেনেও না। নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো শ্রেয়স আয়ারকে নিয়ে। শ্রেয়স আয়ার কেকেআরের বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য করেছেন, যেগুলো শুনলে তোমরা অবাক হতেও পারো। তো শ্রেয়স আয়ার কি বলেছে? শ্রেয়স আয়ার একটি শোতে বলেছেন যে কেকেআর নাকি তাকে যোগ্য সম্মান দেয়নি। আইপিএল ট্রফি জেতার পর যে সম্মানটুকু ক্যাপ্টেনকে দেওয়া উচিত সেটা নাকি সে পায়নি, তাই সে কেকেআর ছেড়েছে। তো আমরা আগেও বলেছি কেকেআর তাকে ছাড়েনি, সে কেকেআর ছেড়েছে। তো এবার আসল ব্যাপার হচ্ছে সে সত্যি কি সম্মান পায়নি, বা কেকেআর তাকে যে সম্মান দিচ্ছে সেই সম্মান আদৌ সে কোথাও পাবে? তো পাঞ্জাবে গেছে, পাঞ্জাব তাকে সেই সম্মান দেবে? আমরা জানি পাঞ্জাব সম্বন্ধে কিরকম সম্মান দেয় ক্যাপ্টেনদের। প্রতিটা প্লেয়ার খেলার পর দুটো একটা সিজন খেলার পর চলে যায় অন্য টিমে। যে ঋষভ পান্ত, সে নিজে মুখে স্বীকার করেছে যে সে চেয়েছিল যাতে না আইপিএল অপশন থেকে পাঞ্জাব তাকে কিনে নেয়, সে কখনোই পাঞ্জাবে যেতে চায়নি। তো শ্রেয়স আয়ার গেছে, এবার বোঝা যাবে সে কতটুকু সম্মান সেখানে পায় আর কতদিন টিকতে পারে। আর কেকেআর প্লেয়ারদের সম্মান দিতে জানে, প্লেয়ারদেরকে ভালোবাসতেও জানে। আর শ্রেয়স আয়ার গেছে, সে তার মর্জি, যেখানে ভালো লাগবে সে গেছে, ঠিক আছে। কিন্তু কেকেআর ওই কারো ধার ধারে না। যে প্লেয়ারটা থাকলে চলবে না থাকলে চলবে না সেরকম কারো ধার ধারে না। কেকেআর কখনো স্টার প্লেয়ার কেনেও না। সেটা তুমি বরুণ চক্রবর্তীর কথা বলতে পারো, স্টার প্লেয়ার ছিল না তাকে কিনেছে। সুনীল নারিন স্টার প্লেয়ার ছিল না, তাকে কেনার পরে স্টার তৈরি হয়েছে। আন্ডে রাসেল, হর্ষিত রানা, রিঙ্কু সিং সব স্টার প্লেয়ার ছিল না এরা। এদের কেকেআর তাদের দলে এনে স্টার বানিয়েছে। তো তাই কেকেআর এর স্টার প্লেয়ার দরকারও নেই, কেকেআর এর যে প্লেয়ারগুলি আছে তারাই যথেষ্ট। তারপরে রমনদীপ সিং, সেও কিন্তু স্টার ছিল না, স্টার কেকেআর এ এসে হয়েছে, ইন্ডিয়া টিমে সুযোগও পেয়েছে। তো কেকেআর কোনো প্লেয়ারের ধার ধারে না, কে থাকলো না থাকলো সেটা কিছু আসে যায় না। কিন্তু শ্রেয়স আয়ার যে বলছে কেকেআরকে আমি খুব ভালোবাসতাম, যদি ভালোবাসতো তাহলে কখনোই কেকেআর এর নামে বদনাম করতো না বাইরে গিয়ে। নীতিশ রানা তো কেকেআর থেকে বাদ পড়েছে, কই বদনাম করেনি তো। হ্যাঁ, সে দুঃখ প্রকাশ করেছিল, সে ভেবেছিল হয়তো কেকেআর তাকে নেবে। হ্যাঁ, নিলামে অনেকটাই তার দাম উঠে গিয়েছিল, কেকেআর তাকে নিতে পারেনি। তো আরো অনেক প্লেয়ার আছে, সুমন গিলও কোনোদিন কেকেআর এর বিরুদ্ধে কিছু বলেনি। কিন্তু শ্রেয়স আয়ার যদি সত্যি কেকেআরকে ভালোবাসতো তাহলে কখনোই কেকেআর এর বিরুদ্ধে কিছু বলতো না। তো যাই হোক, কেকেআরকে শ্রেয়স আয়ার সম্মান দিতে পারে না এরকম কিছু বক্তব্য সে রেখেছে। তো এটা সঠিক কিনা তোমরাই জানাও কমেন্টে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এরকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।